আসসালামু আলাইকুম। আজকে রান্না করে দেখাবো ডাল দিয়ে মুরগির মাংস বোনা। প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কিছু গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব, যাতে পেঁয়াজ এবং গরম মশলাটা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। মাংস এবং ডাল যে অনুপাতে নিয়েছেন সেই অনুপাতে লবণটা দিতে হবে। লবণটাও একটু নেড়ে চেড়ে নিলাম পেঁয়াজের সাথে। আর রসুন বাটা এবং আদা বাটা, পরিমাণ মতো রসুন এবং আদা বাটা দিয়ে তেলের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটার যে কাঁচা ফ্লেভারটা আছে সেটা দূর করে নিলাম। একটু হালকা পানি দিয়ে এটাকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন এড করে দেব গুঁড়ো মশলা, লাল মরিচের গুঁড়ো। টেস্ট অনুযায়ী ঝাল কম বেশি বাড়িয়ে নেওয়ার জন্য মরিচের পরিমাণ কম বেশি করে নিতে হবে। হলুদের গুঁড়ো, যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে নিয়ে তারপরে মশলাগুলো সব একসাথে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা এভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ বা টেস্ট ভালো আসে। অল্প একটু পানি দিয়ে আমি আবারও নেড়ে চেড়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে কষাবো। আমার মশলাটা কষিয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে চারপাশ থেকে একটু তেল বের হচ্ছে। এখন এটাতে আমি অ্যাড করে দিব মুরগির মাংস। আমি নিয়েছি ব্রয়লার মুরগি, আপনারা এখানে চাইলে যে কোনো মাংস নিতে পারেন, এটা সব মাংস দিয়েই করা যাবে। মশলাটার সাথে আমি মুরগির মাংসটা ভালো করে নেড়েচেড়ে মাখিয়ে নিলাম। আমি কয়েকটা আলুর টুকরো দিয়ে দিলাম। যার ভালো না লাগবে আলু খেতে সে স্কিপ করলেও হয়, আর আমার আলুটা খুব পছন্দ সেজন্য আমি 2টা আলু কেটে দিয়েছি। আলুটার সাথেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5-10 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করে নিব। এখানে আমি কোনো পানি দিইনি, কিন্তু 5 মিনিট পর এটাতে যথেষ্ট পানি উঠে গেছে। ব্রয়লার মুরগি থেকে এমনিতেই অনেক পানিটা ছেড়ে দেয়। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব ডাল। আমি 1 কাপ মসুর ডাল আর 2 কাপের থেকে বেশি মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা এখানে ভালো করে এগুলোর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর এটা পুরোপুরি শুকিয়ে পানিটা শুকিয়ে গেছে এবং এটা পুরোপুরি 80% সিদ্ধ হয়ে গেছে। বাকি সিদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আমি এটার মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিব। একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এখানে গরম পানি এড করলে তরকারির স্বাদ ভালো আসে। কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন এটার মধ্যে আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিব। ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো ঝোল রেখে এখন তরকারিটা উঠিয়ে নিব। আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।